ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকর আদায় করি, যিনি মেহেরবানি করে ফিতনা ফাসাদের জামানায় ব্যস্ততার মধ্য থেকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং তার গোলামি করার জন্য নির্বাচিত করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কারাম, আজকের জুমা মাহে জিলকদের শেষ জুমা। এই মাসের পরে যে মাস আসতেছে এই মাসটা হলো মাহে জিলহজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে ইবাদত করবার জন্য কিছু মৌসুম দান করেছেন। আমাদের যেমন ব্যবসা বাণিজ্যের মৌসুম থাকে, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা মৌসুম আছে, এই মৌসুমে বেশি বিক্রি হয়। যেমন আমাদের দেশে সাধারণত মাহে রমজানের বেশি বিক্রি হয়। আবার দেখেন ফসলের মৌসুম আছে, সব ফসলেরই মৌসুম থাকে। ধানের একটা মৌসুম থাকে এবং বিভিন্ন ফসলের বিভিন্ন মৌসুম থাকে। ফলেরও কিন্তু একটা মৌসুম আছে, আমের মৌসুম আছে, কাঁঠালের মৌসুম আছে। এই মৌসুমগুলোতে ফসল বেশি হয়, ফল বেশি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে ইবাদত করবার জন্য বিশেষ কিছু মৌসুম দান করেছেন, যে মৌসুমগুলোতে বান্দা অল্প ইবাদত করবে, অল্প কষ্ট করবে, কিন্তু এর উজরত সওয়াব পাবে অনেক বেশি। কিন্তু এই মৌসুমগুলো শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্যই খাস বৈশিষ্ট্য। ইতিপূর্বে কোন নবী এবং রাসূল, কোন নবী রাসূলের উম্মতকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয় না, এই মৌসুমগুলো দেওয়া হয় নাই। পূর্বকার উম্মতরা যতটুকু ইবাদত করেছে ততটুকু পেয়েছে, বেশি পায় নাই। তারা কষ্ট করেছে অনেক বেশি, সওয়াব পেয়েছে অল্প। কিন্তু উম্মতে মুহাম্মদ এরা কষ্ট করবে কম, ইবাদত করবে কম, কিন্তু সওয়াব হবে অনেক বেশি। আল্লাহু আকবার। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, ইহুদি খ্রিস্টানরা, তাওরাতের অবলম্বী যারা আছে, ইনজিলের
অনুসারী যারা আছে তারা সকাল থেকে আসর পর্যন্ত সকাল থেকে আসর পর্যন্ত কষ্ট করে যেই পরিমাণ সওয়াব তারা অর্জন করত, উম্মতে মুহাম্মদী আসর থেকে মাগরিব পর্যন্ত কষ্ট করবে তাদের চেয়ে বেশি সওয়াব পাবে। এটা হলো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো এবং এই মৌসুমগুলো কেন দেওয়া হলো? এই উম্মতে মুহাম্মদকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে কারণ হলো আগেরকার নবী এবং রাসূল এবং উম্মতরা লম্বা সময় তারা বেঁচে থাকত, তাদের হায়াত গুলো ছিল অনেক লম্বা লম্বা। কোন নবী তো আছে 1000 বছর পর্যন্ত বাঁচছেন, 500 বছর পর্যন্ত বেঁচেছেন, হায়াত পেয়েছেন, 200 বছর, 400 বছর, 800, 700 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদের হায়াতটার এত লম্বা না। নবীজি বলেছেন এই উম্মতে মুহাম্মাদের গড় আয়ু বয়স হবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70, এটা গড় বয়স। তো এই উম্মত তো অল্প সময় বাঁচবে, আর আগেরকার উম্মত তো লম্বা সময় বেঁচে ছিল, তো লম্বা সময় পাইছে, অনেক ইবাদত তারা করতে পেরেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদী তো সময় পাবে অল্প। এখন তাদেরকে যদি এই বৈশিষ্ট্যগুলো না দেওয়া হয় তাহলে তো আমরা উম্মতে মুহাম্মাদী অন্যান্য উম্মতের চাইতে পিছিয়ে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? তারা যদি 500 বছর ইবাদত করে আর আপনি মাত্র 50-60 বছর ইবাদত করেন, এর মধ্যে বালেগ হইতে হইতে 15-16 বছর শেষ। এই অল্প সময় যদি ইবাদত করি, 45 থেকে 50 বা 60, এই কয়েক বছর যদি ইবাদত করি, আর এরাও যদি করে 500 বছর, 1000 বছর পর্যন্ত, তাহলে অনেক পিছিয়ে যাবো না? আমরা অনেক পিছিয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের নবীকে যেমন শ্রেষ্ঠ বানাইছে, দাবি বানাইছে, এই জন্য এই নবীর উম্মতদেরকে বেশি দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে চাইছেন। এরা যেন অন্যান্য উম্মতের চাইতে পিছিয়ে পড়ে না যায় অল্প সময়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে আমরা কষ্ট করলে, ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাই, ঠিক কিনা বলেন? যেমন হাদিস শরীফের মধ্যে আসছে এই উম্মতকে একটা রাত দেওয়া হয়েছে, শুধু একটা রাত ইবাদত করবে 1000 বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, চিন্তা করছে? 1000 মাসের চাইতে বেশি সওয়াব, 1000 মাস 86 বছরের চাইতে বেশি। তাহলে এক রাত ইবাদত করবেন, 86 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবেন। এরকম 2 রাত যদি পান, 3 রাত পান, 50 বছরে যদি 50টা লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে কি পরিমাণ আপনি সওয়াব পেয়ে গেলেন। তো এরকম কিছু সুযোগ এবং মৌসুম এই উম্মতে মুহাম্মাদের জন্য রাখা হয়েছে। যেমন শাওয়াল মাসের 6টা রোজা রাখলে কতগুলো সওয়াব পাওয়া যায়? 1 যোগ রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 6টা রোজা রাখবেন, 1 যোগ সওয়াব পাবে। এরকম কিছু বৈশিষ্ট্য শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই রাখছেন, কারণ এটা হায়াত দিছে কম। আমরা যেন অন্যান্য উম্মতের চাইতে আগায় যাই, বেশি আগায় যাই, এই জন্য এই সুযোগগুলো দিয়েছেন আল্লাহ পাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে বিশেষ 2টা মাস দিয়েছেন, বিশেষ 2টা মাস। এমনি তো দিন এবং কিছু রাত এক্সট্রা আছেই, আবার বিশেষভাবে 2টা মাস দিয়েছেন, যে এই 2টা মাস হলো উম্মতে মুহাম্মাদীর ইবাদতের মৌসুম। ফসলের যেমন মৌসুম আছে, যেই ফসল, ওই কোন ফসল যদি ওই ফসলের মৌসুমে আবাদ করা হয়, দেখবেন ফসল বেশি হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা?
এই মৌসুম বাদ দিয়ে ভিন্ন মৌসুমে যদি করতে যান ফসল কম হবে। উদাহরণস্বরূপ ধানের কথাই বলি, এই যে ধান এখন যে মৌসুম চলতেছে, এই মৌসুমে কি ধান লাগায়? এটা স্কিম। এই যে ধানটা যে লাগায়, দেখেন এই সময়ে ধানটাতে কিন্তু প্রত্যেক শতাংশে 1 মণ করে ধান আসে, ঠিক কিনা বলেন? প্রত্যেক শতাংশে 1 মণ করে ধান আসে। কিন্তু এই সময়টা ছাড়া ভিন্ন সময় যদি ধান করেন, দেখবেন 1 শতাংশে 4 আপনি আধা মণ হবে কিনা তাও সন্দেহ, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা ফসলের নির্ধারিত মৌসুম আছে, ওই মৌসুমে যদি আবাদ করা হয় ফসল অনেক বেশি হয়। আমাদেরও যে মৌসুমগুলো আল্লাহ পাক দিয়েছেন, আমরা যদি এই মৌসুমগুলোতে একটু কষ্ট করি, আমাদের সওয়াব অনেক অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হবে। যেই ইবাদত গুলো অন্য সময় করলে, গায়রে মৌসুম ছাড়া করলে সব কম হবে। এরকমই 2টা মৌসুম আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। একটা মৌসুম তো চলে গেছে, এই মৌসুমের নাম কি বলেন তো? মাহে রমজান। মাহে রমজান এটা উম্মতে মুহাম্মাদের একটা মৌসুমী মাস, ইবাদতের মাস। আরেকটা মাস এই যে সামনেই চলে আসছে, এই মাসের পরে মাসের নাম কি? জিলহজ মাস। এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসে উম্মতে মুহাম্মাদের ইবাদতের মৌসুমের মাস। এই মাস দুইটাতে উম্মতে মুহাম্মদ অল্প ইবাদত করলে অনেক সওয়াব পাবে। এই জন্য সামনে মাসকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? গুরুত্ব দিতে হবে। জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে এত দামি বানাইছেন যে 4টি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। 12 মাসের মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস হলো একটা মাস। আবার এই 4 মাসের মধ্যে, এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার বেশি আহরম, আরো বেশি দামি, বেশি সম্মানিত মাসের নাম হলো জিলহজ মাস, যেটা সামনেই চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن أحرم الشهور شهركم هذا। রাসূলুল্লাহ বলেন, আলা, জেনে রাখো, وإن أحرم الشهور شهركم هذا, মাসসমূহের মধ্য থেকে বেশি সম্মানিত, আহরম বেশি সম্মানিত মাসের নাম হলো তোমাদের এই মাস। এই মাস মানে জিলহজ মাসে নবীজি বলছিলেন এই মাস মানে হলো কি? জিলহজ মাস। তোমাদের সবচেয়ে বেশি দামি আহরম মাস এই জিলহজ মাস। এই জিলহজ মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য 4 মাসের 3 মাসের চাইতে বেশি দামি বানাইছেন। কেন বেশি দামি হওয়ার কারণ হলো এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি 2টা ইবাদত এই একই মাসের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো ফরজ ইবাদত, যেটা ইসলামের 5 ভিত্তির একটা ভিত্তি, হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিলহজ মাসে আদায় করা হয়। আর একটা হলো শাআয়ের ইসলাম, ইসলামের বড় নিদর্শন সমূহের মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো আল উযহিয়া, কুরবানি। এই কুরবানির মতো একটা বড় শাআর, বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জিলহজ মাসের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য এই জিলহজ মাসের মর্যাদা এবং সম্মান অন্যান্য মাসের চাইতে বেশি হয়ে গিয়েছে, বেশি দাম হয়ে গেছে। ভাইরা আমার, জিলহজ মাস পুরা মাসই দামি মাস। আবার এই পুরা মাসের মধ্যে থেকে আবার 10টা দিন আছে এবং 10টা রাত আছে, যেটা আরো বেশি দামি।
জিলহজ মাস পুরাটাই সম্মানিত এবং দামি মাস। আবার এই পুরা মাসের মধ্যে থেকে আবার 10টা দিন আছে। এই 10টা দিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো অনেক বেশি। সেই 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিন এবং 10 রাতের গুরুত্ব বোঝাবার জন্য কোরআনে কারীমের মধ্যে কসম খেয়ে খেয়ে বলেছেন এই দিনগুলো হলো দামি দিন, রাতটা হলো দামি রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কসম খেয়েছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10টা রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোহর এবং দুপুরের কসম। এইভাবে বারবার 4টে কসম খেয়েছেন, পরে আরো কসম খেয়ে অনেকগুলো কথা বলেছেন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলোর কসম করেন ওই জিনিসগুলো অত্যন্ত দামি হয়, অনেক মূল্যবান হয়। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম খেয়েছেন কারণ কলম অত্যন্ত দামি জিনিস। আবার কসম খাইছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিসগুলোর কসম খেয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য। আবার বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আসরের কসম খেয়েছেন, আসরের কসম, সময়ের কসম খেয়েছেন কারণ হলো সময় অত্যন্ত দামি জিনিস। ঠিক কিনা বলেন? দামি দামি জিনিসগুলোর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চাইলেন যে জিনিসগুলোর কসম করলাম এই জিনিসগুলো অত্যন্ত দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতে মূল্য বুঝাবার জন্য কসম করে বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম। এখানে ফজর বলতে কোন ফজর উদ্দেশ্য? ফজর মানে হলো প্রভাত, সকালের কসম। এখানে কোন দিনের প্রভাত বোঝানো হয়েছে তাফসীর কারকদের মাঝে ইখতিলাফ আছে, মতানক্য আছে। কোন কোন তাফসীরবিদ বলেছেন এখানে যে ফজরের কথা বলা হয়েছে সারা বছরে 365 দিনের ফজর। কারণ ফজরের সময়, এই সময়টা অত্যন্ত দামি একটা সময়, এই উম্মতে মুহাম্মাদের জন্য বরকতময় একটা সময়। এই সময়ের মধ্যে উম্মতে মুহাম্মাদের অনেক বরকত রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকাল সময়ের মধ্যে বরকত দান করে দেন। এই জন্য দেখা যায় বাস্তবতা দেখেন, ফজরের পরে যদি অল্প সময় কাজ করা হয়, এই অল্প সময়ে যে পরিমাণ কাজ হবে দেখবেন সারা দিন কাজ করলে সেই পরিমাণ আপনি কাজ উদ্ধার করতে পারবেন না। ঠিক কিনা? এগুলো ফজরের সময়টা হলো বরকতময় সময়। এখন তো আমরা পুরা উল্টা, সকালবেলা ঘুমাই। ঠিক কিনা বলেন? বরকতের সময় আমরা ঘুমায় থাকি, আর যখন বরকত নাই এই সময় আমরা ব্যবসা বাণিজ্য করি, চাষাবাদ করি, বিভিন্ন কাজে লিপ্ত থাকি। ফজরের পরে করার চেষ্টা করবেন, ফজরের পরে সব কাজের বরকত হয়। এখানে যে ফজরের কথা বলা হলো, কোন কোন তাফসীরবিদগণ বলেছেন সারা বছরে প্রত্যেক দিনের ফজর। আবার কেউ কেউ বলেছেন মুহররম মাসের প্রথম তারিখের যে ফজর হয় এই ফজর, কারণ এই ফজর দিয়ে বছর শুরু হয়। ঠিক কিনা বলে? এই ফজর হলো পুরা বছরের প্রথম ফজর। আবার কেউ কেউ বলেছেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজর। আবার কেউ বলেছেন এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহারের ফজর, যেদিন কুরবানি করি সেই দিনের ফজর। তো যাই হোক, তো ফজরের কসম করেছেন ফজরের গুরুত্ব বোঝাবার জন্য।
যেতেই বলেন সব মিলে হলেও তো জিলহজ মাসের কথা চলে আসে, ঠিক কিনা বলেন? সারা বছর যদি হিসাব করেন তারপরে তো ফজর, এই জিলহজ মাসের ফজরের কথাও আসে। আবার যদি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে তো নিশ্চিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করলেন, তারপরে বললেন ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম। কয় রাত? আরো জোরে বলেন, কয় রাত? 10টা রাত। এই 10 রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির রাসূলের জামানায় যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, রাইসুল মুফাসসিরিন, যার নাম দেওয়া হয়েছে রাইসুল মুফাসসির, উপাধি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের মধ্যে যখন কোথাও খটকা লেগে যেত, সবাই চলে যেত রাইসুল মুফাসসিরের কাছে। নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে রাইসুল মুফাসসিরিন হলেন, বড় মুফাসসির হলেন, কার দোয়ার বরকতে জানেন? বিশ্ব নবীর পয়গম্বরের দোয়া। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। হে আল্লাহ, আপনি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড় ফকিহ বানায়া দেন এবং কোরআনে কারীমের আপনি ব্যাখ্যা তাকে শিখায়া দেন। রাসূলুল্লাহ দোয়া করছেন। এই জন্য কারো দোয়া ছাড়া বড় হওয়া যায় না। বড় হইতে হলে মা বাবার দোয়া লাগে, ঠিক কিনা বলেন? যেই মা বাবার দোয়ার বরকতে বাইজিদ মুস্তাফি বড় হয়ে গেল, যেই মা বাবার দোয়ার বরকতে বড় বড় আউলিয়া হয়ে গেল মানুষ, বড় বড় বুজুর্গ হয় মা বাবার দোয়ার বরকতে। এখন তো আমরা বাবার কাছে যে দোয়া করতে, মা বাবার কাছে। আরে মা বাবার থেকে বড় দোয়া আর কেউ করতে পারে? মা বাবা মন থেকে দোয়া করে, মন থেকে। আর যার কাছে দোয়া চাইবেন সে তো কর, তাই সে মন থেকে দোয়া করবে না, হয়তো করে দিবে। এই জন্য নিজের দোয়া নিজে করেন, এটা ভালো। মন থেকে আসবে। আপনার সমস্যা আল্লাহর কাছে নিজে চান, আরেকজনের মাধ্যমে দোয়া করে দেন, দেখবেন এর মন থেকে তো আর দোয়া করবে না, রেডিমেড দোয়া করে দিবে। আর আপনার সমস্যা নিজের মন থেকে দোয়া আসবে, চোখে পানি আসবে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কিনা বলেন? ভাই আমার, এই জন্য কারোর দোয়া ছাড়া, বুজুর্গদের দোয়া ছাড়া, নেক মানুষের দোয়া ছাড়া বড় হয়ে যায় না। রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হয়ে গেলেন রাসূলের দোয়ার বরকতে। একটা খেদমত করছিলেন, একটা খেদমত। রাসূলুল্লাহ গভীর রাত্রে একবার ইস্তিনজা করে চলে আসলেন। আসার পরে দেখলেন সামনে ওযুর পানি রেখে দিয়েছে। তাকায় দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখন বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর, কত ছোট। পানি এনে রাসূলের কাছে হাজির করছে। এই খেদমত, গভীর রাতের এই খেদমত আল্লাহর রাসূলের কাছে এত পছন্দ হয়েছে, ভালো লাগছে, খুশির ঠেলায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনি বড় ফকিহ বানায়া দেন, বড় মুফাসসির বানায়া দেন। আল্লাহু আকবার। এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ রাইসুল মুফাসসিরিন। কোন সাহাবী যদি খটকা লেগে যেত কোন আয়াতের তাফসীরের মধ্যে, দৌড়ায় চলে যেত রাইসুল মুফাসসিরের কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, আব্বাসের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন ওয়ালায়ালিন আশ। এই 10 দিন 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত। এই তাফসীর কে করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের উপরে কেউ হাত ঘুরাইতে পারে, সব সাহাবী মাইনে নিতেন। অথচ অল্প বয়স, সেই সময় আল্লাহ বড় মুফাসসির বানায়। এই জন্য আল্লাহ যাকে দেয় অনেক সময় অল্প বয়সে অনেক কিছু, ভাই ঠিক কিনা বলেন? বড় হইতে হয় না, অনেক সময় অল্প বয়সে বড় আলেম হওয়া যায়।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো মাহে জিলহজ্জার প্রথম 10 রাত। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাতের গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায় কিনা বলেন? কসম যেহেতু করছেন অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলেন শাফঈ ওয়াল ওয়াত। শাফউন মানে হলো জোর, বিকরুন মানে হলো বেজোর। জোর এবং বেজোরের কসম, এই জোর এবং বেজোরের কসম বলতে কোন দিন বোঝানো হয়েছে এই ব্যাপারে তাফসীর বিদ্বানদের মাঝে ইখতিলাফ আছে। তবে কেউ কেউ বলেছেন এখানে জোর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহার, জিলহজ মাসের 10 তারিখ যেদিন আমরা কুরবানি করি। আর বেজোর দিন দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা, যেই দিনকে আমরা হজ বলে থাকি। ইয়াউমে আরাফা, আরাফার দিন জোর তারিখ না বেজোর? কথা বলেন, আরাফা কত তারিখ? ইয়াউমে আরাফা জিলহজের 9 তারিখ। কয় তারিখ? বেজোর না বেজোর? বেজোর। এখানে যে বেজোরের কথা বলা হয়েছে, বেজোর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা। এর মানে হলো ইয়াউমে নাহার গুরুত্বপূর্ণ, আবার ইয়াউমে আরাফাও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল জিলহজ মাস পুরাটাই যেমন দামি, আবার জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত আরো বেশি দামি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনে কেউ যদি ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত প্রিয় হয় যে অন্য দিনগুলোতে কেউ যদি যুদ্ধ জিহাদ করে জীবন বিলায় দেয়, ওর চাইতে এই প্রথম 10 দিনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। রাসূলুল্লাহ যখন বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, একজন সাহাবী দ্বারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন বাদ দিয়ে যদি ভিন্ন কোনো সময় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের জান দিয়ে যাই, তারপরেও কি জিহাদের চাইতে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, অন্যান্য সময় যুদ্ধের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জন্য ভাইরা আমার, জিলহজ মাসটা ইবাদতের মাস, ইবাদতের মৌসুমের মাস। এই মাসটাকে আমরা ইবাদতের মধ্যে কাটায় দিব। অন্য সময় যে পরিমাণ ইবাদত করি আর চাইতে বেশি ইবাদত এই মাসে করব, পারবো তো ইনশাআল্লাহ? আগে নফল নামাজ পড়ছেন 2 রাকাত, এখন পড়বেন 8 রাকাত। কথা বলেন ঠিক কিনা? অন্য সময় তাসবিহ তাহলিল করেছেন 1 ঘন্টা, জিলহজ মাসে তাসবিহ তাহলিল করবেন 5 ঘন্টা, বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে, যেহেতু এটা ইবাদতের মৌসুম। ভাইরা আমার, জিলহজ মাসে কোরআন এবং হাদিসের মধ্যে কি কি ইবাদতের কথা আছে, যেহেতু দামি সময়, আর এই দামি সময় আমরা কি ইবাদত করব, কোরআন এবং হাদিস থেকে কিছু জানি। শোনেন, মাহে রমজানের আলোচনা তো বেশি হয়, খুবই হয়, এবং সবই জানি, প্রায় সবাই, কিন্তু জিলহজ মাসে কি কি আমল আছে কয়জন জানি বলেন? এই জন্য জানার দরকার আছে না নাই? এবার কোরআন এবং হাদিস থেকে জানি, দেখি জিলহজ মাসে কি কি ইবাদত আল্লাহ পাক দিয়েছেন এবং রাসূলুল্লাহ কি ইবাদত গুলো করেছেন। ভাইরা আমার, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, 1 নম্বর কাজ, মুসলমানদের 1 নম্বর কাম, যখন জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হবে, চাঁদ দেখবো আর রাসূলুল্লাহর দেওয়া শিখানো দোয়াটা আমরা পড়ে নিব, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পারি কি? পারি? এই দোয়া পারি? এটা মুখস্থ করবেন। নতুন চাঁদ দেখলে এই দোয়া পড়তে হয়। 1 নম্বর কাম, জিলহজের যখন চাঁদ উদিত হবে, টেলিভিশনের দিকে চায় থাকবে না। টেলিভিশনে কি কয়, খবরে কি কই দিচ্ছে, আগে নিজে নিজে চেষ্টা করবেন চাঁদ দেখার জন্য। এটা সাহাবায়ে কেরামের আমল, রাসূলের আমল। চাঁদ দেখে এই দোয়াটা পড়ে নিবেন। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে মাথার চুল কেটে ফেলবে।
হাত পায়ে নখগুলো ছোট করবেন, মুছ কাটবেন। যখন চাঁদ উদিত হয়ে যাবে আর মাথার চুল কাটবেন না, হাত পায়ের নখগুলো কাটবেন না, মুছ কাটবেন না, এগুলো কাটা বন্ধ করে দেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইযা রাআইতুম হিলাল যুলহজ্জাহ, যখন তোমরা যুলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালইউমসিক মিন শারিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন আর মাথার চুল না কাটে এবং হাত পায়ের নখগুলো যেন আর না কাটে। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। তাহলে 1 নম্বর 2 নম্বর কাজ হলো যে চাঁদ উদিত হওয়ার আগেই হাত পায়ের নখগুলো কাটবো, মাথার চুল মুছ সব ছোট করে ফেলবো। চাঁদ যখন উদিত হয়ে যাবে আর এগুলো হাত দিয়ে ধরবো না। পারবো তো ইনশাআল্লাহ? কেন আল্লাহর রাসূল এই কথা কেন বললেন? কারণ হলো, কেউ যদি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে আর হাত পায়ের নখ না কাটে, মুছ না কাটে, কুরবানির দিন যদি নিজের পশু জবাই করে তারপরে এগুলো কাটে, কুরবানি পশু জবাই করলে যেমন সওয়াব হয়, কুরবানির যেমন সওয়াব হবে, সেদিন যখন মাথার চুল কাটবেন, হাত পায়ের নখগুলো কাটবেন, কুরবানির সওয়াব আলাদা আরো পেয়ে যাবেন। সেটাও তো সওয়াব পাবেন, এগুলো কাটারও আলাদা সওয়াব পাবেন। এই হাদিস থেকে তো বোঝা গেল যে কুরবানি দিবে তার আমল। কিন্তু আর একটা হাদিস আছে, যে হাদিস থেকে বোঝা যায় যেই ব্যক্তি কুরবানি দিবে না সেও এগুলো কাটবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরবানির ফাজাইল বর্ণনা করলেন, কুরবানি করলে এই সওয়াব হয়। একজন গরীব সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মুনহাতান উনসা, হে আল্লাহর রাসূল, আমার তো কোনো অর্থ সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, কুরবানি দিতে পারবো না। তবে আমার একটা উটনি আছে, যে উটনি থেকে আমি দুধ দহন করে খাই। আফাউদাহি বিহা, আমি কেটে কুরবানি করে দেবো নাকি? আল্লাহর রাসূল বললেন, লা লা, ওই সাহাবী, কুরবানি করবা না, এটা তোমার কাছে রেখে দিবা, কারণ তোমার উপরে কুরবানি এখনো ওয়াজিব হয় না। ঠিক কিনা বলেন? কুরবানি করবা না। সাহাবী মন খারাপ, তাহলে তো সব থেকে বঞ্চিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবী, ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আলফারিকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়ে দিলেন, ও সাহাবী, কুরবানি করতে পারবা না ঠিক, কিন্তু কুরবানির দিন তুমি হাত পায়ের নখগুলো কাটবা, মাথার চুল কাটবা, মুছগুলো ছোট করবা, ফাযালিকা তামামু উযহিয়াতিকা, এটাই তোমার কুরবানি। আল্লাহু আকবার, এটাই তোমার কুরবানি। এই জন্য যারা কুরবানি করবো তারাও চাঁদ উদিত হওয়ার পরে আর হাত পায়ের নখ এগুলো কাটবো না, আগে সব কেটে নেবো। যারা কুরবানি করবো না তারাও এই কাজটা করবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যায় তখন থেকে তাসবিহ তাহলিল বাড়ায় দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়তে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বেশি বেশি করে বর্ণনা করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আদেশ দিয়ে বলেন, যখন জিলহজের চাঁদ উদিত হয়ে যাবে, কাজ সম্পর্কে বলেন, আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলো। এই নির্দিষ্ট দিনগুলো কোনগুলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ব্যাখ্যা করেছেন, এই নির্দিষ্ট দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এই প্রথম 10 দিনে জিকির করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে বলেছেন। এখন কি দ্বারা পবিত্রতা বর্ণনা করব? আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে হাদিসের মধ্যে ঘোষণা করেন, ফাযকুরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাযকিরি
ওয়াত তাহমিদি। রাসূলুল্লাহ বলেন এই 10 দিনের মধ্যে তোমরা যে জিকির গুলো করবা, মিনাত তাহলিল, তাহলিল করবা, ওয়াত তাহমিদ, তাহমিদ করবা। আল্লাহর রাসূল বলেন ওয়াত তাযকির, এবং জিকির করবা। কি জিকির? আল্লাহর রাসূল বলেন তাহলিল। এই তাহলিল কি আবার? তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে কি? আরো জোরে বলেন, তাহলিল মানে কি? রাসূলুল্লাহ বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা তাহলিল করো বেশি বেশি। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বো তো? আরো জোরে পড়বো তো ইনশাআল্লাহ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে অন্তর থেকে বিশ্বাস করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কেমন? আল্লাহর রাসূল বলেন যদি 7 আসমান ওয়া আমিরুহুল্লাহ, আসমানে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, গৈরি, তবে আমি বিদিত, আল্লাহ ছাড়া যা কিছু আছে আসমানে, আসমান সহ, ওয়াল আরদিন ওয়াস সামা, এবং 7 জমিন। জমিন কয়টা? আরো বলে বলেন কয়টা? আমরা তো জানি একটা। হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াল আরদিন ওয়াস সামা, 7টা জমিন। 7 জমিন এবং জমিনে যা কিছু আছে সবগুলোকে যদি ফি কাফাতিন, একটা পাল্লায় রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন মালা বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব কিছু এক পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর একটা চিরকুট এক পাশে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটাই ভারী হয়ে যাবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি জিকির করবে। তারপরে রাসূলুল্লাহ বলেন ওয়াত তাকবীর। তাকবীর কি? তাকবীর হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আসরে নাই। এই তাকবীর গুলো আল্লাহ পাকের তাকবীর, এগুলো বেশি বেশি করে পড়া। আল্লাহ পাক তো বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর বড়ত্ব বর্ণনা করো। এই তাকবীর গুলো পড়বে। তারপরে বলেন ও তাহমিদ, তাহমিদ করবে। তাহমিদ মানে তাহমিদ, হামদ, প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়া। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে কয়টা করে গাছ হইবে? একটা করে গাছ। এমন বড় গাছ হবে যে এক পাশ থেকে আরেক পাশে যাইতে 500 বছরও কাজ হবে, শেষ করতে পারবেন না। এক একটা গাছ হবে এত বড় বড় করে। এত সময় থাকতে আমরা এগুলা করি না, এটা আফসোসের বিষয়। এটা হলো 3 নম্বর আমল, যে কি করা? আল্লাহ পাকের জিকির করা। 4 নম্বর আমল, রাসূলুল্লাহ বলেন জিলহজ মাসের প্রথম 9 দিন, কয়দিন? জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, লাগাতার রোজা। এটা রাসূলুল্লাহর আমল, সাহাবায়ে কেরামের আমল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজি রোজা রাখতেন 19 জিলহজ্জা। 9 জিলহজ্জা, জিলহজ মাসের 9 দিন লাগাতার তিনি রোজা রাখতেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল 4টি আমল কোন সময় ছাড়তেন না, এর মধ্যে ওয়াল আসর, জিলহজ মাসের প্রথম 10। তো 10তম দিনে তো আর রোজা রাখা যায় না? রাখা যায়। 10 নম্বর দিন তো ইয়াউমে নাহার, ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা যায় যাচ্ছে না? হারাম, হারাম। তো জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখা। একটা রোজার ফজিলত কেমন হবে জানেন? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজার একটা ফজিলত বলি। নবীজি বলেন ইয়াদিলু কুল্লু সিয়ামিন, এই প্রথম 10 দিনে প্রত্যেকটা রোজা বিছানাতিন এক একটা বছরের সমপরিমাণ হবে। সওয়াব এক একটা বছরের সমপরিমাণ। এই জন্য এই 9 দিন সবগুলোই না পারি, কমপক্ষে 2-4টা তো রাখতে পারবো, ঠিক কিনা বলেন? এই 9 দিন যারা পারি, সক্ষমতা আছে যাদের, রোজা রাখবো, এই 9টাই রাখবো। তবে বিশেষ করে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজাটা রাখা, আরাফার দিনের রোজাটা রাখা, এটা বিশেষ করে বলতেছে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ বান্দাকে মাফ করেন,
অন্য কোন সময় বান্দাদেরকে এই পরিমাণ মাফ করেন না। এদিন এত পরিমাণ মাফ করেন, এই মাফ দেখে শয়তান আফসোস করে আল্লাহ আর কান্নাকাটি করতে থাকে। হাদিস শরীফের বাক্য, শয়তান কান্নাকাটি করে মাফ দেখে। এই জন্য এই দিন রোজা রাখবেন। আর এই দিন রোজা রাখার ফজিলত কি রাসূলুল্লাহ একটা বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি শুধু আরাফার দিন একটাই রোজা রাখে, আপনার জীবনের পূর্বের এক বছরের গুনাহ মাফ হবে এবং জীবনের পরে আরেকটা বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো শুধু আরাফার দিনের রোজা। এই জন্য এই রোজা রাখার চেষ্টা করা। যাদের উপরে হজ ফরজ, আরেকটা আমল যাদের উপরে হজ ফরজ, হজ করা। এই জিলহজ মাসের আরেকটা আমল হলো যাদের উপরে কুরবানি ওয়াজিব, এই কুরবানি করা। এই হলো বিশেষ জিলহজ মাসের কিছু আমল। আর কুরবানি কার উপরে ফরজ, বিভিন্ন মাসলা মাসাইল এবং ইতিহাস নিয়ে সামনে জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম